5ই অগস্টের পরে যারা মূলত আওয়ামী লীগের পরবর্তী অবস্থান কি হবে, আওয়ামী লীগের পরবর্তী কর্ম পরিকল্পনা কি হবে, সেগুলো নিয়ে যারা ভাবছিল, তাদের মধ্যে একটা বড় অংশই এখন ভীষণভাবে হতাশ। কারণ আওয়ামী লীগের নেতৃত্ব পর্যায় থেকে যেই ধরনের বক্তব্যগুলো বারবার এসেছে, সেটা কোনোভাবে কাম্য না, বা সেটা আসলে আশানুরূপ না। আশানুরূপ না এই অর্থে যে শুরু থেকেই আমরা যদি আওয়ামী লীগের একদম কেন্দ্রীয় পর্যায়ে 5 তারিখের পরে প্রথম দিকের যে স্টেটমেন্টগুলো সেগুলো দেখি, সেগুলো খুব ছেলে মানুষের অভিমানের মতো শোনা যাচ্ছিল। তারপরে আমরা যেটা দেখলাম যে একটা কথা বোধহয় আপনাদের সবার মনে থাকবে যে আওয়ামী লীগের যে আজকের অবস্থান, আমি ভীষণভাবে বিশ্বাস করি আওয়ামী লীগকে ক্ষমতাহীন করে তোলা বা আওয়ামী লীগকে দেশ ছাড়া করে দেয়া, এই সক্ষমতাটা বাংলাদেশে অন্য কোনো দলের নেই, যেটা বিএনপির নেই। তো বিএনপির যদি না থাকে সেই সক্ষমতা, জামাত বা হিজবুতের মতো এই ধরনের দলগুলোর কোনোভাবেই নেই। কারণ তাদের ভোটের বাজারে জামাতকে যদি আমি ইসলামী সবচেয়ে বড় দল ধরি, তাতেও তাদের ভোটের পার্সেন্টেজ হচ্ছে 2%। তো সেই জায়গা থেকে সেই সক্ষমতা কারো ছিল না। অতএব সক্ষমতা আওয়ামী লীগকে যেরকম উত্তরণের সক্ষমতা আওয়ামী লীগের নিজের, আওয়ামী লীগের পতনের যে সক্ষমতা সেটা আওয়ামী লীগ ধারণ করে। তো আওয়ামী লীগের ভেতরে বেশ কিছু নেতা রয়েছেন যারা ভয়ঙ্করভাবে আওয়ামী লীগকে জনবিচ্ছিন্ন করে তুলেছিল, যারা শেখ হাসিনাকে বিচ্ছিন্ন করে তুলেছিল জনগণ থেকে, এবং শেখ হাসিনাকে বরাবরই একটা বাবলের ভেতরে রাখা হয়েছিল। এবং যদি আমরা এই সোশ্যাল মিডিয়ার কথা ধরি, তাহলে দেখা যায় যে আপনাদের মনে থাকবে সিপি গ্যাং বা এই ধরনের বেশ কিছু গ্রুপ একসময় তৈরি হলো, যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, যারা ন্যূনতম আওয়ামী লীগের কোনো রকম সমালোচনা করেছে, তাদেরকে ভয়ঙ্করভাবে জামাত শিবির ট্যাগ দিয়ে তাদেরকে এইরকম কোনো হেনস্থা নেই, এইরকম কোনো অসম্মান নেই যেটা সিপি গ্যাং করেনি। শহীদ সন্তানদেরকেও রাজাকারের বাচ্চা বলে তারা গালি দিয়েছে। তা মানে আওয়ামী লীগের সামান্যতম যদি কেউ সমালোচনা করেছে, তাকে এত নোংরা ভাবে আক্রমণ করেছে যে মোটামুটি যারা সচেতন মহল, যারা আওয়ামী লীগের থেকে সুবিধাভোগী না, যারা ওই সিপি গ্যাং এর মতো আওয়ামী লীগের পেইড ছিল না, সেই দুর্নীতিগ্রস্ত শ্রেণী যারা না, রাজনৈতিকভাবে যারা বেনিফিটের জন্য যে কোনো কিছু করতে পারে, তো সেই ধরনের সচেতন মহল যারা ছিল, যারা দিন শেষে আওয়ামী লীগের ভোটার ছিল, কিন্তু তারা সত্যটাকে সত্য বলতো, তারা আওয়ামী লীগের সমালোচনা করতো, আওয়ামী লীগকে সমালোচনার মাধ্যমে গঠনমূলক একটা জায়গায় আওয়ামী লীগের একটা ইতিবাচক পরিবর্তন তারা আশা করতো। সেই মানুষগুলোকে ভয়ঙ্কর ভাবে আওয়ামী বিমুখ করে তুলেছে এই সিপি গ্যাং বা এই ধরনের কিছু গোষ্ঠী, যারা বরাবরই আওয়ামী লীগকে তাদের পৈতৃক সম্পদ হিসেবে দাবি করত, এবং তারা আওয়ামী লীগের বিরুদ্ধে কেউ কোনো কথা বলা মানে তাকে জামাত শিবির বলতো। তো এই যে পুরো ব্যাপারগুলো সোশ্যাল মিডিয়া তো একদম মানে যেহেতু গত 15 বছরের একটা জার্নি রয়েছে, তো এগুলো খুব কাছ থেকে দেখেছি আমি, এই লড়াইগুলো। তো ওই সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে ফেসবুকে, যদি আওয়ামী লীগকে সবচেয়ে বেশি কেউ ক্ষতি করে থাকে, সেটা করেছে হচ্ছে এই ধরনের সিপি গ্যাং এর মতো যে গোষ্ঠীগুলো রয়েছিল, তারা আওয়ামী লীগের সবচেয়ে বড় ক্ষতি করেছে। জামাত বা শিবির বা বিএনপি কেউ পারেনি সেটা করতে। 5 তারিখের পরে আত্ম উপলব্ধি দরকার ছিল, অনুশোচনা বোধ দরকার ছিল, নিজেদের সংশোধন দরকার ছিল। সেই জায়গা থেকে আমরা যেটা দেখলাম যে এখনো সোশ্যাল মিডিয়ায় সেই একই কায়দায় তারা গ্রুপিং করে করে কাদা ছুড়াছুড়ি, কে সহি আওয়ামী লীগ আর কে সহি আওয়ামী লীগার না, কে কোন ভাইয়ের গ্রুপ করতো, কে কোন ভাইয়ের দল করতো, এই যে পুরো বিষয়গুলো নিয়ে এখনো কিছু কিছু পেইড গোষ্ঠী নিজেদের ভেতরে এতটাই অন্তঃকন্দল করছে যে এটা না ভয়ঙ্কর হাস্যকর লাগছে, ভয়ঙ্কর হাস্যকর লাগছে, মানুষের কাছে ভীষণ নোংরা লাগছে। বিভিন্ন গ্রুপের কাদা ছোড়াছুড়ি গুলো, নিজের পায়ের তলায় মাটি নেই। হুম। অতএব এই মুহূর্তে কিভাবে নিজেদের আত্ম সংশোধন করে মানুষের সঙ্গে সম্পর্ক পুনর্নির্মাণ করতে পারবেন, কিভাবে আওয়ামী লীগের উপর নিজেদের আস্থা ফিরিয়ে আনতে পারবেন, এটা নিয়ে কাজ করেন। সারা জীবন এই 16 বছর আপনাদের দালালি, আপনাদের যে মেরুদণ্ডহীন চাটুকারিতা, আপনাদের আখের গোছানোর জন্য আওয়ামী লীগের সবকিছুতে হ্যাঁ বলা, এইগুলো করে করে আওয়ামী লীগকে আপনারা পুরো বাংলাদেশের কাছে ভিলেন বানিয়ে তুলেছেন। আওয়ামী লীগ যদি জনগণের কাছে ভিলেন না হতো, জামাত হিজবুতের বাবার ক্ষমতা ছিল না আওয়ামী লীগের বিরুদ্ধে জনগণকে পথে নামানো। আওয়ামী লীগকে ধ্বংস করেছেন আওয়ামী লীগের ভেতরে থাকা আপনারা, যারা পুরো পৃথিবীর কাছে আওয়ামী লীগকে জঘন্য একটা দল বানিয়ে ফেলেছেন আপনাদের আচরণ, আপনাদের ধান্দা, আপনাদের যে চুরি চোট্টামি, এগুলোর জন্য। সো শেখ হাসিনার পতন, আওয়ামী লীগের পতন পুরোটা আপনাদের কারণে হয়েছে, জামাতের কারণে হয়নি। অতএব এখনো যদি এইটুকু বুঝতে না পারেন, এখন যদি আওয়ামী লীগ বুঝতে না পারে যে এই ধরনের সিপি গ্যাং বা এই ধরনের যারা রয়েছে মূলত এরা আওয়ামী লীগের ক্যান্সার, ছাত্রলীগের একটা অংশ রয়েছে এর মধ্যে যারা আওয়ামী লীগের ক্যান্সার, আজকে যে আন্দোলন, সেই আন্দোলনের
প্রথম বীজটা যদি বপনের কথা বলা হয়, সেই বীজটা বপন হয়েছিল আবরার হত্যাকাণ্ডের মাধ্যমে। এই বীজটা বপন হয়েছিল বিশ্বজিৎ হত্যাকাণ্ডের মাধ্যমে। এগুলো কারা করেছে বাংলাদেশ জানে। অতএব আপনারা গলাবাজি না করে, মুজিব সেনা না চিল্লায়া, যতটুকু পারা যায় নিজেদের মুখে জবানটা পারলে বন্ধ করে রাখুন। আপনারা জবান খুললে আওয়ামী লীগ ঘেন্না কুড়ায়, এবং আওয়ামী লীগেরও উচিত এই ধরনের দালালদেরকে পরিহার করা এবং তাদেরকে শক্ত হাতে দমন করা। আওয়ামী লীগ যদি এদেরকে দমন করতে না পারে, বারবার আওয়ামী লীগের সেই 5ই অগস্টের পরিণতি বরণ করতে হবে। সো দালালদের কাছে বিনীতভাবে অনুরোধ, যথেষ্ট দালালি করেছেন, আখের গুছিয়েছেন, যা যা করবার, দিন শেষে আওয়ামী লীগকে ডুবিয়েছেন। প্লিজ এবার ক্ষান্ত দিন। আপনারা কতদূর রাজনীতি বোঝেন, আপনারা কতদূর মানে জনগণের সঙ্গে আওয়ামী লীগের কে ইতিবাচক হিসেবে উপস্থাপন করতে পারেন, সেটা অলরেডি প্রমাণিত। ধন্যবাদ।